ইতিহাসের পাতায় এমন এক চিঠির কথা আছে যা কোনো মানুষকে নয় বরং লেখা হয়েছিল একটি নদীকে, আর সেই চিঠি পাওয়ার পর মৃতপ্রায় নদীতে নেমে এসেছিল পানির জোয়ার। কেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নীল নদকে চিঠি লিখেছিলেন, আর কেনই বা মিশরের মানুষ প্রতি বছর একটি জীবন্ত মেয়েকে নদীতে বিসর্জন দিত? ঈমান আর কুসংস্কারের লড়াইয়ের সেই অবিশ্বাস্য সত্য ঘটনা জানব আজকের ভিডিওতে। 641 খ্রিস্টাব্দ। সেনাপতি আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মিশর বিজিত হয়েছে। কিন্তু হঠাৎ এক বিপদ দেখা দিল। মিশরের প্রাণরেখা নীল নদ শুকিয়ে যেতে শুরু করল। মাঠের ফসল নষ্ট হচ্ছে, দেখা দিচ্ছে দুর্ভিক্ষ। স্থানীয় মানুষরা সেনাপতির কাছে এসে এক অদ্ভুত দাবি জানাল। তারা বলল, হে সেনাপতি, আমাদের এক প্রাচীন নিয়ম আছে। প্রতি বছর এই সময়ে আমরা একটি সুন্দরী কুমারী মেয়েকে দামি পোশাক আর গয়না পরিয়ে নীল নদে উৎসর্গ করি। তবেই নীল নদ খুশি হয়ে আমাদের পানি দেয়। এ বছর সেটা না করলে আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। সেনাপতি আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু শিউরে উঠলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ইসলামে এমন জঘন্য খুনের কোনো স্থান নেই। তিনি দ্রুত মদিনায় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিস্তারিত চিঠি পাঠালেন। সব শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মোটেও ঘাবড়ে গেলেন না। তিনি জানতেন এটি কেবল একটি নদের শুকিয়ে যাওয়া নয়, বরং মানুষের বিশ্বাসের পরীক্ষা। তিনি পাল্টা একটি চিঠি পাঠালেন এবং নির্দেশ দিলেন এটি যেন নীল নদে নিক্ষেপ করা হয়। সেই চিঠিতে লেখা ছিল এক ঐতিহাসিক ঘোষণা। হে নীল নদ, তুমি যদি নিজের পক্ষ থেকে প্রবাহিত হও তবে আমাদের তোমার পানির প্রয়োজন নেই, আর যদি মহাপ্রতাপশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করেন তবে আমি তার কাছে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন। সেনাপতি আমার রাদিয়াল্লাহু আনহু যখন চিঠিটি নীল নদে ফেললেন, তখন চারদিকে মানুষের ভিড়, সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। পরদিন সকালে যা দেখা গেল তা ইতিহাসের এক অমর বিস্ময়। কোনো নরবলি বা রক্ত ছাড়াই নীলনদ ১৬ গজ পানিতে ভরে উঠেছে। শুকিয়ে যাওয়া মরুপ্রান্তর প্রাণ ফিরে পেয়েছে। চিরতরে বন্ধ হয়ে গেছে এক অমানবিক কুসংস্কার। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই চিঠি প্রমাণ করে দিয়েছিল যে প্রকৃতির প্রতিটি কণা কেবল মহান আল্লাহর ইশারায় চলে। কোনো নদী বা মূর্তির নিজস্ব ক্ষমতা নেই। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় বিপদে কেবল আল্লাহর ওপর ভরসা করতে হয়। ইসলামের ইতিহাসের এই ঘটনাটি আপনার কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।